মাইক্রোসফট অফিস কোর্সের আমরা আমাদের মোট অফিসের ভিতরে আমরা 4টা প্রোগ্রাম শিখব। মাইক্রোসফট ওয়ার্ড, তারপর এক্সেল, অ্যাক্সেস এবং পাওয়ার পয়েন্ট। আমাদের ওয়ার্ড হইল, এবার আমরা শুরু করব এক্সেল। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামেরই একটা এনভায়রনমেন্ট থাকবে, একটা পরিবেশ থাকবে কাজ করার। তো প্রথমে আমরা কি করতে পারি, প্রথমে আমরা আপনার এক্সেলটা চালু করে নেই। ওই একই নিয়মে যেভাবে আপনি ওয়ার্ড চালু করতেন, ওই একই নিয়মে আপনি এক্সেল চালু করবেন। যদি আপনার টাস্ক বারে থাকে, যেমন আমার এখানে টাস্ক বারে আছে, এই যে এই এক্সেলে ক্লিক করলে আমাদের এক্সেল চালু হয়ে যাবে। তো যদি এখানে না থাকে টাস্ক বারে, তাহলে আপনারা কী করবেন, স্টার্টে গিয়ে এখান থেকে আপনি খুঁজে বের করে আপনারা নিয়ে আসবেন। খুব সহজ বুঝিল, এখানে স্টার্টে ক্লিক করে আপনি যদি লিখে দেন এক্সেল লিখে দিলে আপনার এক্সেল প্রোগ্রামটা এখানে চলে আসবেন। তারপরে এখানে ক্লিক করেন, আমার এক্সেল চালু হয়ে গেল। এই হলো আমাদের এক্সেল। একটু বড় করে নিলাম। তো আমরা এই এক্সেলের ইন্টারফেসটা বোঝার জন্য আমরা আমাদের অনলাইনে যাই। অনলাইনে গিয়ে আমরা যদি লিখি এক্সেল 2007 বাংলা টিউটোরিয়াল, আপনি যদি লিখে দেন অনলাইনে, লিখে দিলে এখানে আমাদের একটা সাইট পাবেন, এই tutorial.mit। আমাদের র্যাঙ্কিং আছে, আমরা সবার আগে আছি। এগুলি হলো আপনার ইউটিউবের ভিডিও, এগুলি হলো ইউটিউবের ভিডিও, কিন্তু লেখা ভিডিও আমাদের লেখা ওয়েবসাইট হলো এই যে, এটা হলো প্রথম। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলাম। এটা হলো আপনার দ্বিতীয় পর্ব, এটা আমার এখানে। কিন্তু এর আগে একটা পর্ব আছে আমাদের, যেভাবে আমরা এখান থেকে শুরু করি। ওটা হলো কীভাবে চালু করতে হয়, এটা ওখানে বলা হয়েছে। তো এখানে আমরা এক্সেলে কাজের পরিবেশ তৈরি করা, এটা যে আমরা শুরু করি। মাইক্রোসফট এক্সেল এর স্প্রেডশিটে কাজ করতে চাইলে এক্সেলের কিছু ফিচার সম্পর্কে ধারণা থাকা জরুরি। যেমন কি কি বিষয় আপনার জানতে হবে, কুইক অ্যাক্সেস টুলবার জানতে হবে, এটা কি এবং এটা কিভাবে কনফিগার করা, বিভিন্নভাবে পেজ ভিউ করা, রিবন মিনিমাইজ ম্যাক্সিমাইজ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন আমাদের এই এক্সেল উইন্ডোর সাথে আমরা সাথে পরিচিত হব। এক্সেল প্রোগ্রাম নেভিগেট করার জন্য কমান্ড সমূহকে রিবনের ভিতরে রাখা হয়েছে। দেখেন প্রত্যেকটা আমার এই যে এটা হলো এক্সেল। আমার এক্সেলের আমরা ওয়ার্ডে যেভাবে ট্যাব পেতাম, এখানেও ট্যাব আছে আমাদের, সেই একই ট্যাবের ভিতরে। এই পুরোটাকে বলা হয় রিবন, এই পুরোটাকে বলা হয় একটা রিবন। সেই রিবনের ভিতরে, ট্যাবের ভিতরে আমাদের কমান্ডগুলো থাকে। আবার ট্যাবের ভিতরে কিভাবে থাকে, এগুলো গ্রুপ কিংবা প্যানেল বলা হয়। ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফন্ট একটা গ্রুপ, অ্যালাইনমেন্ট একটা গ্রুপ। তাহলে পুরোটাকে বলা হয় রিবন। রিবনের ভিতরে এগুলো হলো ট্যাব, হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব। এই ট্যাবের ভিতরে এখানে হলো গ্রুপ, এগুলো এই গ্রুপের ভিতরে কমান্ডগুলো থাকে। সম্পর্কিত কমান্ডগুলো একটা গ্রুপে রাখা হয়েছে, যেটা আমরা এমএস ওয়ার্ডে দেখছি, এখানেও একই রকম। আচ্ছা, যাই হোক, দেখেন মাইক্রোসফট রিবনের বাইরের কোনায় মাইক্রোসফট অফিস বাটন রয়েছে। এখানে বলা হয়েছে, দেখেন কি আছে, আপনি দেখবেন এই টিউটোরিয়াল দেখবেন, এই সবার উপরে বাঁদিকে এটাকে অফিস বাটন বলা হয়, সবার বাঁদিকে। এখানে মাউস রাখেন। যদিও এটা 2007, আমি আশা করি 2007-এর চেয়ে অনেক অ্যাডভান্স চলে আসছে, 2019 পর্যন্ত ভার্সন চলে আসছে। একই নিয়ম প্রায় মোটামুটি 90% একই নিয়ম, একটু ভিন্ন। 19টা কী হবে, একটু অ্যাডভান্স থাকবে, এই তো, কিন্তু মূল বিষয়গুলো একই রকম। এইটার নাম হলো অফিস বাটন। অফিস বাটনের ডান দিকে থাকে কুইক অ্যাক্সেস টুলবার, এই যে এইটুকু ছোট্ট এইটুকু, এটুকু হলো কুইক অ্যাক্সেস টুলবার, এটুকু বলা হয়। আর এগুলিতে আমার এই যে সবার উপরেরটা হলো টাইটেল বার, সবার উপরেরটার নাম হলো টাইটেল বার। টাইটেল বারের মাঝখানে থাকে, বায়ে থাকবে হলো আমার ফাইলের নাম, আর ডানে থাকবে প্রোগ্রামের নাম। এই যে মাইক্রোসফট এক্সেল সবসময় এইভাবে। দেখেন আমরা যদি ওয়ার্ড চালু করি, ওয়ার্ডে লক্ষ্য করে দেখেন মাঝখানে আপনি কি, এই একই জিনিসই। এখানে হলো আপনার প্রোগ্রামের নাম, আর বাম দিকে থাকবে হলো আপনার ফাইলের নামটা, একই রকম। বাম দিকে যে কুইক অ্যাক্সেস টুলবার আছে, ডান দিকে ছোট ছোট যে বাটনগুলো আছে, এগুলি সবই এখানে, সবই এগুলো কোথায় আছে, আমার এক্সেল আছে, দেখেন এই যে। আর এখানে তো বললাম এটা কি, এটা হলো প্রোগ্রামের নাম, এটা হলো ফাইলের নাম। আর ডান দিকে এটা হলো মিনিমাইজ করা, আমার এই পর্দাটাকে মিনিমাইজ করে রাখবে, ছোট করে রেখে দিল, বন্ধ কিন্তু হয়নি, কি হয়ে আছে, মিনিমাইজ হয়ে আছে। মিনিমাইজ হয়ে মানে ছোট হয়ে থাকা। আবার এখানে ক্লিক করেন, এটা ম্যাক্সিমাইজ হবে। এটা হলো রিস্টোর করা, এটাগুলো একটু ছোট হবে, বড় হবে, এই কাজগুলো এগুলো আমরা করতে পারবো এখান থেকে। রিস্টোর করা, হ্যাঁ, এটা হলো রিস্টোর করা। আমার ডান দিকের পর্দা দেখা যায় না তো। আচ্ছা, এটা হলো বন্ধ করে দেওয়া, এটা হলো বন্ধ করে দেওয়া। তাহলে এইভাবে আমরা এক্সেল
যে প্রাথমিক অবস্থাটা কি করে চালু করলাম আপনারা দেখলেন। আপনারা এখান থেকে আমরা চালু করলাম এক্সেল লিখে, চালু করলাম এক্সেলটা। তো এই সবার উপরে তাহলে এটাকে বলা হয় টাইটেল বার। সবার উপরের নাম হলো টাইটেল বার। টাইটেল বারের মাঝখানে এগুলি থাকবে, বাইরে থাকবে কুইক অ্যাক্সেস টুলবার, অফিস বাটন, আর ডান দিকে 3টা বাটন থাকবে। আচ্ছা, আমরা আমাদের টিউটোরিয়ালটি একটু আবার দেখি। এখানে সুন্দর করে দেখেন আপনার লেখা আছে কোনটা কি, চমৎকার করে দেওয়া আছে কোন জিনিসটা কি। এটা অফিস বাটন, এটা কুইক অ্যাক্সেস টুলবার, এই যেটা হলো মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, এটা হলো এক্সিড। পুরোটার নাম হলো রিবন। এই যে আমি বর্ডার দিয়ে দেখেন, বর্ডার দিয়ে দিচ্ছি, চতুর্দিকে ডট ডট দেওয়া আছে। এই পুরোটার নামই হলো রিবন। আর এইটাকে বলা হয় অ্যাড্রেস বার। কোনটা অ্যাড্রেস বার? এই যে এটাকে বলা হয় অ্যাড্রেস বার, যেখানে আমি মাউস পয়েন্টার রাখছি, এটার নাম হলো আমার অ্যাড্রেস বার। তারপর এগুলি হলো আপনার ওয়ার্কশিট ট্যাব, এই যেগুলিকে ট্যাব বলা হয়, এক একটা শিট ট্যাব বলা হয় এগুলাকে। হ্যাঁ, আচ্ছা। তারপর এখানে দেওয়া আছে কি পেজ ভিউ, তারপরে হরিজন্টাল স্ক্রল বার, আর এটা হলো জুম। 3টা বিষয় এই যেখানে আছে। এই 3টা হলো পেজ ভিউ এর জন্য, আর এটা হলো জুমিং করার জন্য, ছোট বড় করার জন্য এইটুকু। হ্যাঁ, এটা হলো পেজ ভিউ করার জন্য, আর এটা হলো স্ক্রোল বার, স্ক্রোল করার জন্য, স্ক্রোল লেখাকে পেজটাকে স্ক্রোলিং করার জন্য। তাহলে এই হলো মোটামুটি আমাদের এক্সেলের যে উইন্ডোটা আছে সেই উইন্ডো পরিচিতিটা। আচ্ছা, তারপরে দেখেন ডান দিকে আছে জুম ইন জুম আউটটা আছে, বললাম আমরা এটা সম্বন্ধে আমি একটু দেখবো যেটা কি করে কাজটাকে আমরা একটু দেখে নেই যে জুম ইন এবং জুম আউটের কি কাজ। আমরা একটু কিছু লেখা লিখে নেই, লিখলাম। দেখেন এখন প্লাসে ক্লিক করলে কি হবে, প্লাসে ক্লিক করলে এটা জুম বড় হচ্ছে, যেটা আমরা কি করতাম এমএস ওয়ার্ডে কিভাবে করতাম, কিবোর্ডে কন্ট্রোল ধরে চাকা ঘুরাইলে কি হচ্ছে, বড় হয়েছে। এখানেও দেখেন বড় হচ্ছে, একই কাজ। পর্দাটাকে ছোট বড় করা, ছোট বড় করা। উপরে কত পার্সেন্ট পর্যন্ত বড় হবে? 400%। উপরে 400% পর্যন্ত আপনি এই শীটটা আপনি ভিউ বড় করে দেখতে পারবেন। এমএস ওয়ার্ডে ছিল 500%, আর নিচে কত ছিল? 10% ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে, আর এখানেও আমাদের 10%। দ্যাট মিনস মাইক্রোসফট এক্সেলে আপনি নিচে 10%, উপরে 400% পর্যন্ত জুম করতে পারবেন, ছোট বড় করে দেখতে পারবেন। আর মূল কোনটুকু? মূল হলো আমার 100%। এই যেটা 100%, এই অবস্থায় সাধারণত আমরা দেখি। তো এইগুলো আমাদের জুম। বায়ে দিলে কি হবে? ছোট হবে, এখান দিলে বড় হবে। আর আমরা শর্টকাট কোনটা? কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউস দিয়ে আমরা ইচ্ছা হলে কাজটা করতে পারি। অথবা আপনার এই যে মাঝখানে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলকে টেনেও আপনারা ছোট বড় করতে পারেন, ইচ্ছা করে জুম করতে পারেন। এটা কিন্তু লেখা ছোট বড় হচ্ছে না, জাস্ট আমরা বড় করে দেখতেছি, জুমিং করা বলে। লেন্সের মাধ্যমে কোনো কিছু দেখলে যেমন কি বড় দেখায় না, আসলে কি জিনিসটা বড় হয়েছে না, আমরা বড় করে দেখতেছি। এখানে কি এই জুম করা মানে কি? ছোট বড় করে পর্দাটাকে ছোট বড় করে জাস্ট দেখা। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আছে আমাদের, এটা পর আমরা দেখবো যে স্ক্রোল বার। যখনই আমাদের পর্দাটা বড় হয়ে যাবে, সে ডান দিকে দেখাচ্ছে, সে ডান দিকে দেখাচ্ছে, তাহলে এটা হলো আমাদের স্ক্রোল বার। এইভাবে ডানে বায়ে আমরা পর্দাটাকে দেখতে পারবো। হ্যাঁ, এটা হলো আমাদের। আর ডান দিকে একটা স্ক্রোল বার আছে, একটা হরিজন্টাল স্ক্রোল বার, একটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রোল বার। একটা হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। এগুলি তো কঠিন কিছু না, জাস্ট বোঝা আর কি, বুঝে নেওয়া। আর মাইক্রোসফট অফিসের ভিতরে যে কয়টি অ্যাপ্লিকেশন আছে সবই প্রায় মোটামুটি এক, সবই মোটামুটি এক, বেসিক সবই এক। আচ্ছা, এবার আসেন পেজ ভিউ পরিবর্তন করাটা। এই পেজটাকে আমরা নানানভাবে ভিউ করতে পারি, দেখতে পারি। এই শীটটাকে বা এই পেজটাকে আমরা, এগুলোকে আমরা শীট বলবো। এটা 1 নম্বর শীট, এগুলো 2 নম্বর শীট, 3 নম্বর শীট। একটা এক্সেল ওয়ার্কবুকে 3টা ওয়ার্কশিট থাকবে। এটাকে আমরা নানানভাবে ভিউ করতে পারি। তো বর্তমান আছে কি অবস্থায় ভিউ? বর্তমানে নর্মাল ভিউ আছে। ডান দিকে চলে যান, এটা হলো। তারপরে আছে পেজ লেআউট। এখানে ক্লিক করলে যে অবস্থা দেখতে পারবেন, এখানে দেখেন পৃষ্ঠা অনুযায়ী দেখাচ্ছে। এখন সুন্দর, এখন দেখাচ্ছে কি অনুযায়ী? পৃষ্ঠা অনুযায়ী দেখেন, পৃষ্ঠা। কিন্তু এক্সেলে কিন্তু এরকম দেখা যায় না সাধারণত। নর্মালি কি দেখেন, বিশাল বড় একটা পাতা, বিশাল বড়। এই কত বড় পাতা, এটি নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি আপনার সাথে। আচ্ছা, তো যাই হোক, আমরা ভিউ দেখি আগে। এইটা প্রথমটা হলো নর্মাল, এটা হলো নর্মাল। তারপর এটা হলো আপনার হলো পেজ লেআউট। পেজ লেআউট করে এইভাবে দেখাবে। আর সবার ডান দিকে যেটা ছিল পেজ ব্রেক প্রিভিউ, এটা হলো এইভাবে দেখাবে। শুধু আপনার যে লেখাটুকু আছে সেই লেখাটুকু সে পেজকে ব্রেক করে এইটুকু দেখাবে এইভাবে। আরও পাতা থাকলে, যদি আপনার আরও লেখা থাকে তাহলে দেখাতেই হবে। যেমন ধরেন আমরা নর্মালে আসি, নর্মালে এসে আমি এই লেখাটুকুকে কপি করে কন্ট্রোল সিতে কপি করতে হয়, একই নিয়ম। এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, এখন এইটুকু আছে। এখন এইটুকু আপনি দেখেন, পেজ ব্রেক করে দেখেন, এখন 2টা পাতা দেখাচ্ছে, এই একটা পাতা আর এই একটা পাতা।
তাহলে আমরা আমাদের এই ওয়ার্কশিটটাকে আমরা কিভাবে তিনটা ভিউ দেখতে পারি। একটা নর্মাল, একটা হলো পেজ লেআউট, একটা হলো পেজ ব্রেক প্রিভিউ। তিনভাবে আপনি এক্সেল শিটটাকে আপনি দেখতে পারেন। এগুলি নিশ্চয়ই কোনো উপকারিতা আছে। হ্যাঁ, যখন উপকারিতা আমরা আরো সামনে ক্লাস করব আমরা বুঝবো এগুলো উপকারিতা কি। তো প্রাথমিকভাবে আমরা জেনে নিলাম যে আমাদের এই এক্সেল শিটটাকে আমরা তিনটা ভাবে ভিউ করতে পারবো। ওকে, আচ্ছা, তারপর আমরা আসি, দেখেন এখানে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার এটি একটু আমরা দেখাই না সাধারণত, এখানে আমাদের ক্লাসে এগুলি দেখাই না। তো যাই হোক, তবে একটু দেখাই বিষয়টা কি। দেখেন এইটুকুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই ছোট্ট এই জায়গাটুকু, এই যে এই ডান দিকে এটা হলো ওই কুইক অ্যাক্সেস টুলবার। এখানে একটা অ্যারো কি আছে, ড্রপ ডাউন অ্যারো কি, এখানে ক্লিক করলে এখানে আপনি ইচ্ছা করলে এইটুকুর ভিতরে যেমন এখানে কি কি আছে, সেভ আছে, কুইক মানে তাড়াতাড়ি অ্যাক্সেস করার জন্য এখানে কিছু কমান্ড, তিনটা কমান্ড আছে, মোট তিনটা কমান্ড থাকে ডিফল্ট অবস্থায়। একটা সেভ, এইটা হলো আপনার আনডু, এটা হলো রিডু। ইচ্ছা করলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন। আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে যেমন আপনি স্পেলিংটা দিতে চান, যেটা এমএস ওয়ার্ড আমরা করছি গ্রামার চেক, স্পেল গ্রামার করেন নাই, এটা ক্লিক করেন, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। আবার এখানে যান, গিয়ে আপনি মনে করেন যে আপনি ওপেনটাকে রাখবেন, ওপেন চলে আসছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, কুইক অ্যাক্সেস টুলবারে আমরা আইকনকে, আমাদের এই আইকনগুলোকে আমরা অ্যাড করতে পারবো, কমান্ডগুলোকে অ্যাড করতে পারবো, কমান্ডের আইকনগুলোকে আমরা অ্যাড করতে পারবো। আবার বাদ দিব কেমন করে, এখানে ক্লিক করলে যেগুলোর পাশে টিকমার্ক দেওয়া আছে সেগুলো কি করা আছে, এখানে অ্যাড করা আছে। আমি যে বাদ দিতে চাই তাহলে ওপেনটা বাদ দিয়ে দিলাম, ওপেন চলে গেল, গ্রামারটা বাদ, স্পেলটা বাদ দিলাম, চলে গেল। তো ডিফল্ট অবস্থায় তিনটাই থাকে। ইচ্ছা করলে আপনি আপনারা যে কোনো কমান্ড আপনি এই কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে পারেন, যে কোনো কমান্ড। কিভাবে করতে হয় দেখেন, সবার ডানে চলে যান, এখানে চলে যান, ক্লিক করেন, তারপর আপনি চলে আসেন মোর কমান্ডে চলে যাই। আমরা মোর কমান্ডে এসে এখান থেকে আমরা যেমন ধরেন আমি চলে গেলাম পপুলার কমান্ডের থেকে, না আমরা অল কমান্ডে চলে আসলাম। এখন বর্তমানে এখানে কি আছে, এক্সেলে যতগুলো কমান্ড আছে সবগুলো কমান্ড এখানে খুঁজে পাবেন আপনি, এখানেই আছে। তো এখান থেকে কথার কথা আমি একটা নিয়ে যাব, জাস্ট দেখি আমরা কোনটা নিতে পারি। আমরা ফন্টের কিছু নেই, ফন্টের এই যেমন বোল্ড করাকে নিব, আমরা কথার কথা বোল্ড করাকে নিব। আপনি এখান থেকে যে কোনো কমান্ড নিতে পারেন, আমরা বোল্ডকে নেব, বোল্ড সিলেক্ট করে এখানে অ্যাড করে দেব, অ্যাড করে দিয়ে দেখেন অ্যাড চলে আসছে। এখন আমরা ওকে দিয়ে দিব, এখন দেখেন এখানে বোল্ডটা চলে আসছে, ঠিক আছে। আপনি আবার বাদ দিবেন কিভাবে, এখানে তো বোল্ড নেই, আছে কি বোল্ড এখানে নেই। তাহলে আমরা যেখান থেকে আমরা এইমাত্র বোল্ডকে আনলাম সেখান থেকে গিয়ে আমরা আবার কি করবো, বাদ দিব। এখন এইটাকে সিলেক্ট করেন, বোল্ডটাকে সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে দেন, আবার এখান থেকে ওকে করে চলে আসে। তো এইভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে আমাদের যে কোনো কমান্ডকে আমরা অ্যাড করতে পারবো। যাই হোক, আমরা কুইক অ্যাক্সেস টুলবারে কমান্ড যুক্ত করলাম, আবার কমান্ডকে কি করলাম, আবার কমান্ড মুক্তও করলাম, যুক্ত করলাম, আবার বাদও দিয়ে দিলাম, বাদও দিতে পারলাম। এবার সে রিবনকে মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করা। এই যে রিবনটা দেখতে পাচ্ছেন, কোনটুকু রিবন আমরা আগেই দেখাইছি আপনাকে, যে কোনটুকুকে রিবন বলে। আগে চিনতে হবে যে আমার রিবন কোনটুকু, রিবন না চিনলে আমি ওখানে গিয়ে সারাদিন করলে তো হবে না। রিবন আমার এই যে এইটুকু এখানে দেখানো হয়েছে, এইটুকুর আমার রিবন, দেখেন এই যে এইটুকু। তো এইটাকে আমরা কি করে মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করতে পারি, আমরা এটা দেখব। দেখেন আমরা চলে গেলাম এক্সেলে, এই রিবনটা এইটুকু আমার রিবন, এখানে এসে সবার নিচে আছে মিনিমাইজ দ্য রিবন। আমাদের অনেক স্টুডেন্টদের এরকম হয়ে যায়, ওনারা আর কি পান না, রিবনকে খুঁজে পান না, এখন রিবনটা নেই। আবার কিভাবে আনবেন, তাহলে উপরে গিয়ে আবার এখানে ক্লিকটা তুলে যান, টিকমার্ক দেওয়া থাকলে তুলে দিবেন, চলে আসছে। দেখেন আরেকভাবে করতে পারেন, এই রিবনের উপরে রাইট বাটন ক্লিক করে রিবনের উপরে এই যে ট্যাব বারের এই ডান দিকে, এই ভিউয়ের ডান দিকে যে খালি জায়গা দেখা যায়, রাইট বাটন ক্লিক করে এখান থেকে মিনিমাইজ করে দেন, তবুও চলে গেল। আবার রাইট বাটন ক্লিক করে মিনিমাইজ দিয়ে দেন, আবার ফিরে আসবে। এইভাবে যে কোনো জায়গা থেকে আমরা এই কাজটা করতে হবে, যে কোনো জায়গায়। দেখেন আমি এখান থেকে করতে চাইলেও যেখান থেকে রাইট বাটন হবে, সেখানে আপনি কাজটা করতে পারবেন, মিনিমাইজ হয়ে গেল। তাহলে আমরা শিখলাম শর্টলি এখান থেকেও কিভাবে করবেন, আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করেও কিভাবে করা যায়। তাহলে এগুলো আমাদের এই রিবনটাকে মিনিমাইজ করা, আবার কি অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে আনা, মানে ম্যাক্সিমাইজ করা বলবো আমরা ওটাকে। হ্যাঁ, ডিফল্ট অবস্থায় সাধারণত এরকম থাকবে, ডিফল্ট অবস্থায়। কখনো যদি হারিয়ে যায় তাহলে কি করবেন,
এগুলো হারিয়ে গেল, আবার কি করবেন, এখান থেকে ফিরে নিয়ে আসবেন। দুইটা পদ্ধতি দেখানো হলো এই জায়গায়, আপনি যেটা সুবিধা মনে করেন সেটাই করবেন। এখন মাইক্রোসফট অফিস বাটনটা, অফিস বাটনের ভিতরে, অফিস বাটনে চলে আসলাম। এটা অফিস বাটনের ভিতরে কি কি আছে দেখেন, নিউ আছে, ওপেন আছে, সেভ আছে, এখানে বিভিন্ন কমান্ডগুলো রয়ে গেছে। এই ক্লোজ আছে, এখান থেকে ক্লোজ করতে পারেন, আপনি ওপেন করতে পারবেন, সেভ করতে পারবেন, সেভ অ্যাজ করতে পারবেন, আপনি কোনো কিছু সেন্ড করতে পারবেন এখান থেকে। ওকে, এই কাজগুলো এখান থেকে আপনি করবেন। এটা হলো কোথায় আছে, সব অফিস বাটনের ভিতরে। আবার এখানে এক্সেল অপশন আছে, এই অপশনের ভিতরে ঢুকে আপনি এখানেও নানান কিছু করতে পারেন এখানে, এটার ভিতরে। ঠিক আছে, আমরা এখানে এই এক্সেলের অপশন ঢুকে আমরা এখানে বেশ ইম্পর্টেন্ট কিছু কাজ করতে পারি। যেমন আমরা এখান থেকে প্রুফিংয়ে যেতে পারি, প্রুফিংয়ে গিয়ে আমরা এখান থেকে অটো কারেক্ট অপশন, এখান থেকে অটো কারেক্ট অপশনগুলো আমরা নানান কাজ করতে পারি এখান থেকে, বা এক্সেলের অপশন সংক্রান্ত কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। অ্যাডভান্সে আসেন, এখানে আপনার সেভটা কোথায় হবে, সাধারণত ডিফল্ট অবস্থায় আমাদের এইখানটা সেভ হয়, আপনি ইচ্ছা করে অন্য জায়গায় পাত্রা দেখে দিতে পারেন যে না আমার কম্পিউটার এইখানে সেভ হবা। এগুলো অ্যাডভান্স কিছু বিষয় এখানে দেওয়া আছে, আপনি এটা এখান থেকে করতে পারবেন। আপনারা কোথেকে, কুইক অ্যাক্সেস টুলবার থেকে, এক্সেল অপশন থেকে করতে পারবেন, এক্সেল অপশন থেকে। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের অফিস বাটনটার পরিচিতি। তবে আমরা কখনোই সাধারণত ফাইলে গিয়ে আমরা এখানে সেভে ক্লিক করে এইভাবে আমরা সেভ করবো না, করি কি কখনো? এত সময় তো আমাদের নেই আসলে। অথবা আপনি এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার একটা দেখা যায় সেভ, এখানে ক্লিক করলেও আপনার আসবে। মাউসটা রাখেন, ব্র্যাকেটে লেখা আছে Ctrl+S। উইন্ডোজ ভিত্তিক যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হোক, উইন্ডোজ ভিত্তিক যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হোক, সেভ করার নিয়মটা একই রকম। কি চাপবো আমরা? কিবোর্ডের Ctrl+S চাপবো, কিবোর্ডের Ctrl+S চাপবো, আমাদের ওখানে যা খোঁজার দরকার নাই। তারপরে কি একটা নাম টাইপ করব, টাইপ করে এন্টার দিয়ে দেবো। ইচ্ছা করে আপনার লোকেশন দেখা যাবে, আপনি কোথায় সেভ করবেন লোকেশনটা। তবে নিয়মটা কি, Ctrl+S দিবেন, একটা নাম টাইপ করবেন, এন্টার দিয়ে দিবেন, বা সেভ হয়ে যাবে। যে কোনো উইন্ডোজ ভিত্তিক যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হোক, সেম নিয়ম। আমি আপনাকে এক্সেলে কি করে ফাইল সেভ করতে হয় এটা শেখাতে চাই না, কারণ আমরা MS ওয়ার্ড এটাকে শিখাইছি। তারপর আমরা এখানে দেখবো একবার যে কী করে সেভটা করতে হয়। আচ্ছা, আমরা এখানে চলে যাই, দেখেন এখান থেকে এই অপশনটা আমরা দেখলাম। এই হলো আমাদের এক্সেলে কীভাবে আপনার কাজের পরিবেশটা তৈরি করবেন। আপনাকে কাজ করতে একটা পরিবেশ তৈরি করতে হবে না, সেই পরিবেশটা তৈরি করা, যে কী করে আমরা এটা। তাহলে আমরা কী করলাম, পরিবেশ তৈরি করতে গিয়ে আমরা কী করলাম, এখানে আমরা চিনে নিলাম যে কোনটা কীভাবে কোথায় কী আছে। সবার উপরটা হলো আমার টাইটেল বার, সবার উপরটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের মাঝখানে থাকে হলো প্রোগ্রামের নাম এবং ফাইলের নাম, বাইরে থাকে কুইক অ্যাক্সেস টুলবার, তার বাইরে থাকবে কি অফিস বাটন, ডান দিকে এটা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং এটা ক্লোজ একদিক। তারপর থাকবে রিবন, রিবনের ভিতরে থাকবে ট্যাবগুলো, ট্যাবের ভিতরে থাকবে আমার এই কমান্ডগুলো গ্রুপের ভিতরে। তারপর এটা আমার ওয়ার্কশিট, এইটুকু হলো আমার, এটা হলো ফর্মুলা বার, এটাকে বলা হয় ফর্মুলা বার। এটা আমার ওয়ার্কশিট, এটা হলো আমার ওয়ার্কশিট। তার সবার নিচেরটাকে বলা হবে, এই সবার নিচেটা যেইটা, এইটাকে বলা হয় টাস্ক বার। সবার রেডি লেখা যেটা টাস্ক বার, আর সবার নিচেটা আমরা জানি এটা হলো স্ট্যাটাস বার। সরি, সবার নিচেটা টাস্ক বার, উপরটা হলো স্ট্যাটাস বার। এই যে রেডি লেখা যেটা আছে, রেডি লেখা, এটা হলো স্ট্যাটাস বার, আর সবার নিচেরটা হলো টাস্ক বার। টাস্ক বার সবসময় দেখা যায়, টাস্ক বারটা সবসময় দেখা যাবে উইন্ডোজের ভিতরে। আচ্ছা, এই হলো আমাদের প্রথম পড়াটা।